আসসালামু আলাইকুম লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেরিনাস কুকিং শো। আশা করছি সবাই সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য একটি নতুন ইফতারের রেসিপি নিয়ে এসেছি। এই স্ন্যাক্সটা আপনারা শুধু রোজায় না, সন্ধ্যাকালীন নাস্তা হিসেবেও কিন্তু খেতে পারেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ভেজিটেবল কাটলেট। এটি খুবই মজাদার এবং ভেজিটেবলে পরিপূর্ণ একটি স্ন্যাক্স। তাহলে চলুন দেরি না করে এই মজাদার খাবারটির ফুল রেসিপি দেখে আসা যাক। ভেজিটেবল কাটলেট তৈরি করার জন্য প্রথমে আমি ভেজিটেবলগুলোকে একটু হালকা 5-6 মিনিটের মতো কড়াইতে ভেজে নিব। ভেজিটেবলগুলো ভেজে নেওয়ার জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিতে হবে 3 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল। আপনারা চাইলে নর্মাল রান্নার তেল ব্যবহার করতে পারেন, তবে ইফতারের পুরোটা মাস যদি আপনারা অলিভ অয়েলে খাবারগুলো খান সেক্ষেত্রে কিন্তু ইফতারের খাবারগুলো খুব হেলদি হয়। আর অলিভ অয়েল কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তেলটা হালকা গরম হয়ে আসলে এরপরে দিয়ে দিব 1/2 টেবিল চামচ পরিমাণ আদা কুচি, এরপরে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, এরপরে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচামরিচটা দিতে পারেন। এখন এই আদা, রসুন এবং কাঁচামরিচটাকে 3 থেকে 4 মিনিটের মতো ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে করে রসুন এবং আদার কাঁচা ভাবটা চলে যায়। আদা এবং রসুনটা ভালোভাবে ভাজা হয়ে ব্রাউন কালার হয়ে আসা শুরু করলে এরপরে দিয়ে দিব 1 কাপ পরিমাণ কুচি করে কিউব করে রাখা গাজর কুচি, এরপরে দিয়ে দিব 1 কাপ পরিমাণ বরবটি কুচি, এরপরে দিয়ে দিব আগে থেকে হাফ সিদ্ধ করে রাখা মটরশুঁটি, এরপরে দিয়ে দিব কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম। এখন এই সবগুলো সবজিকে ভালোভাবে মিশিয়ে তেলের মধ্যে 5 থেকে 6 মিনিটের মতো ভালোভাবে সবজিগুলোকে হাই হিটে ভেজে নিতে হবে, যাতে করে সবজির যে কাঁচা ভাবটা রয়েছে সেটা চলে যায়। সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে আসলে উঠিয়ে ঠান্ডা করে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন সবজিগুলো কালার কিন্তু এক ফোঁটাও চেঞ্জ হয়নি। ভাজার আগে যেমন কালার ছিল ভাজার পরেও কিন্তু ঠিক সেই কালারই রয়েছে। একটা বোলে 3টা মাঝারি সাইজের আলু আগে থেকে ভালোভাবে সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি। আগে থেকে ভেজে ঠান্ডা করে রাখা সবজিগুলো সম্পূর্ণটাই এখন এতে দিয়ে দিব। এরপর এতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আমি কিন্তু সবজিগুলো ভেজে নেওয়ার সময় কোনো প্রকার লবণ ব্যবহার করিনি, তাই যতটুকু লবণ দেওয়ার দরকার এখন আমি সম্পূর্ণটার জন্যই একবারই দিয়ে দিব। এরপর এতে দিয়ে দিব প্রায় হাফ কাপের মতো কুচি করে রাখা ধনেপাতা। এখন সবকিছু খুব ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিতে হবে। এখন সব মশলাগুলো এক এক করে এই সবজির মধ্যে দিয়ে দিতে হবে। প্রথমে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, এরপরে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিব গরম মশলার গুঁড়া, এরপরে দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ কাসুরি মেথি, এরপরে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার, সবশেষে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ পেঁয়াজের গুঁড়া। এখন খুব ভালোভাবে সবজিগুলোর সাথে মশলাগুলোকে মেখে নিতে হবে। ভালোভাবে সবকিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপরে ধীরে ধীরে অল্প অল্প করে সবজিগুলো নিয়ে কাটলেটের শেপ করে নিতে হবে। আপনাদের সুবিধার জন্য আমি আরও একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা সুন্দর করে কাটলেটের শেপ দিতে পারেন। আমার টোটাল 15টা কাটলেট হয়েছে এই সবগুলো সবজি দিয়ে। এখন কাটলেটগুলোকে কোট করে নেওয়ার জন্য আমি এক পাশে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস। এই ব্রেড ক্রাম্বসের রেসিপি শীঘ্রই আমার চ্যানেলে আসছে। আর সাথে আমি এখন একটা ব্যাটার তৈরি করে নিব, যেটাতে ডুবিয়ে আমি ব্রেড ক্রাম্বসে কাটলেটগুলো কোট করে নিব। ব্যাটার তৈরি করার জন্য একটা বোলে প্রথমে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ আটা, এরপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এবং দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। এখন শুকনো জিনিসগুলোকে ভালোভাবে মিশিয়ে এরপর ধীরে ধীরে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে, যেমনটা আমরা বেগুনি বা চপ ভাজার জন্য ব্যাটার তৈরি করে থাকি। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। এটা মিডিয়াম কনসিস্টেন্সির একটা ব্যাটার হবে।
এখন কাটলেটগুলোকে প্রথমে ব্যাটারে ভালোভাবে ডুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে ভালোভাবে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিতে হবে। এভাবে সবগুলো কাটলেট সুন্দর করে ব্রেড ক্রাম্বসে কোট করে নিতে হবে। এভাবে প্লেটের মধ্যে আপনারা সবগুলো কাটলেট রেখে ডিপ ফ্রিজে 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে এরপরে আপনারা একটা বক্সে টিস্যু দিয়ে লেয়ার করে রেখে দিতে পারেন। ডিপ ফ্রিজে থাকার কারণে এখন যদি এটা নর্মাল ফ্রিজে রাখা হয় তাহলে কিন্তু এটা একটার গায়ে আরেকটা লেগে যাবে না। এইভাবে বেশি করে তৈরি করে একটা বক্সে রেখে দীর্ঘদিন কিন্তু সংরক্ষণ করে আপনারা ইফতারে ভেজে খেতে পারেন। ভেজিটেবল কাটলেটগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলায় পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে। কাটলেটগুলো যেহেতু ডিপ ফ্রিজে ছিল এবং ডিপ ফ্রিজ থেকে বের করে কিছুক্ষণ রাখার পর ভাজা হবে, তাই তেলটা হালকা গরম হয়ে আসলেই কিন্তু কাটলেটগুলো তেলে ছেড়ে দিতে হবে। অল্প আঁচে ধীরে ধীরে সবগুলো কাটলেট কিন্তু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে উল্টিয়ে অপর পিঠ ভাজতে দিতে হবে। কাটলেটগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে ভাজা হয়ে আসলে উঠিয়ে নিতে হবে। হয়ে গেল খুবই মজাদার ভেজিটেবল কাটলেট। ইফতারি টেবিলে হোক বা বাচ্চাদের টিফিনে হোক বা সন্ধ্যাকালীন নাস্তায় হোক, এই কাটলেটটা কিন্তু বাচ্চা থেকে বুড়ো সবারই খুব পছন্দ হবে এবং সম্পূর্ণ ভেজিটেবল দিয়ে তৈরি হওয়ায় এই কাটলেটটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি আমার এই রেসিপিটি আপনার বাসায় ট্রাই করে থাকে তাহলে আমাকে পিকচার পাঠাতে কিন্তু একদম ভুলবেন না। ডিসক্রিপশন বক্সে আমার পেজ এবং গ্রুপে লিংক দেওয়া আছে। অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু গিভ আ লাইক, কমেন্ট and also share my videos if you like, and please subscribe to my channel and click the bell button to get the early notifications. Thank you for watching.